বড়দেবী দুর্গার পুজো শুরু হলো মঙ্গলবার সকাল ৯টা নাগাদ। শ্রাবণ মাসে শুক্লা অষ্টমী তিথিতে ময়নাকাঠ পুজোর মধ্য দিয়ে ৫০০ বছরের পুরনো বড় দুর্গাপুজোর আরাধনা শুরু হলো। গুঞ্জাবাড়ি ডাঙ্গারাই মন্দিরে ময়নাকাঠের বিশেষ পুজোর মধ্য দিয়ে বড়দেবীর পুজোর সূচনা করা হয়। দুর্গাপুজোর সঙ্গে এই বড়দেবী পুজোর কিছুটা মিল থাকলেও রক্তবর্ণা এই দেবীর পুজোর নিয়মাবলী খানিকটা স্বতন্ত্র। আবার দেখতেও দুর্গা প্রতিমার সঙ্গে কিছুটা ভিন্ন হয় এই ঠাকুরের প্রতিমাটি। দুর্গা ঠাকুরের সঙ্গে থাকে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী, তবে বড়দেবীর সঙ্গে থাকে জয়া ও বিজয়া। শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে ময়না গাছকে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করা হয় কোচবিহার ডাংরার মন্দিরে। এদিন সন্ধেয় প্রথা মেনে ময়না কাঠ নিয়ে যাওয়া হয় কোচবিহার মদন মোহন মন্দিরে। সেখানে ১ মাস বিশেষ পুজোর পর রাধা অষ্টমীর দিন ময়না কাঠ বড়দেবীর মন্দিরে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে পুরোহিত দীনেন্দ্রনাথ ভট্টাচার্য কি বলেছেন শুনুন। আজকে যে আমাদের দুর্গা পুজো হচ্ছে, বড়দেবী পুজো, তার আজকে অষ্টমী বলতে শুক্লা অষ্টমী, শ্রাবণ অষ্টমীতে এখানে আমাদের যুগ পূজা হয়। ময়না কাঠের দিয়ে এখানে যুগ পূজা হবে। হওয়ার পরে এখানে সন্ধ্যায় চলে যাবে মদন মোহন বাড়িতে পালকিতে করে, ওখানে ১ মাস থাকবে। থাকার পর ভাদ্র শুক্লা অষ্টমীতে ওখানে দেইবাড়ি যাবে। ওখান থেকে দেরিতে গিয়ে ওখানে আবার বাস্তু পুজো হবে, স্তম্ভ পুজো হবে। হওয়ার পরে ওই কাঠামোতে সেদিন ওই ইটা ময়না কাঠের যে ইট ওটা বসবে। বসার পরেই 3 দিন ওখানে হাওয়া খাবে। 3 দিন পর চিত্রকর তারপরে ওনার প্রতিমা বানার কাজ শুরু করবে। আজকে কি রীতিতে পুজো হলো? আজকে কি হলো এখানে মায়ের স্নান হলো, মহাস্নান। মহাস্নান হলো বিশেষ পুজো। আপনার নাম? বলি আছে এখানে, বলি ভোগ। আপনার নাম? দীনেন্দ্রনাথ, শ্রী দীনেন্দ্রনাথ ভট্টাচার্য। তবে এই জাতীয় ধর্মীয় আচার অনুষ্ঠান যে মানুষকে সঙ্গবদ্ধ করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোচবিহারের গুঞ্জাবাড়ি মন্দির ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।